সো দেখেন আমাদের এই সেশনটাতে আমরা আরেকটা প্যাসেজ পড়বো, ঠিক আছে? সো এটা আমি পড়ার আগে একবার লিখুন, একটু পড়েন তো, তারপর আমি বুঝাই দিচ্ছি। স্যার কোনটা? এই যে the world is full of great men. The world is full of great men. পৃথিবীতে অনেক মহৎ মানে পৃথিবীটা অনেক মহৎ মানুষের ভর্তি। They have come to different places of this world. তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এসেছেন। Dr. Muhammad Shahidullah was one of those who contributed a lot towards the Bengali language and literature. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে তাদের মধ্যে একজন যে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারে অনেক কি করেছে, মানে অনেক অবদান রেখেছে। অবদান রেখেছে। He was the greatest scholar of Bengal. মানে সে বেঙ্গলে সবথেকে বড় স্কলার ছিল, মানে কি বলা যায়, জ্ঞানী। হ্যাঁ স্যার। তারপর The great scholar was born at 24 Parganas in West Bengal on 10th July 1885. সে হচ্ছে 24 পরগনায় ওয়েস্ট এভাবে বেঙ্গলের বলেন এটা যে 1885 সালের 10 জুলাই 24 পরগনা পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গের 10 জুলাই পরগনায় জন্মগ্রহণ করে। 24 পরগনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। He passed the entrance examination in 1904. He passed the entrance examination in 1904. 1904 সালে সে এন্ট্রান্স এক্সামিনেশন পাস করে। এখন আমার প্রশ্ন হলো যে এন্ট্রান্স মানে কি? কলেজ পাস করা না, এন্ট্রান্স শব্দের অর্থ হচ্ছে প্রবেশিকা পরীক্ষা। মনে থাকবে এন্ট্রান্স এক্সামিনেশন মানে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা, আর প্রবেশিকা মানে হলো এখনকার এসএসসি পরীক্ষা। মনে থাকবে? Yes sir. Good. He obtained his BA degree in Sanskrit and Bengali. সে বিএ ডিগ্রি হচ্ছে সংস্কৃতিক আর মানে বাংলায় পেয়েছিলেন। এক লাইন মিস করে ফেলেছেন। হ্যাঁ স্যার। He obtained his BA degree in 1910, MA in 1912 and BL in 1914. সে 1910 সালে পেয়েছিলেন বিএ ডিগ্রি, 1912 সালে এমএ ডিগ্রি, আর 1914 সালে বিএল ডিগ্রি। He joined the University of Dhaka in 1921 as a professor of Sanskrit and Bengali. সে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে মানে বেঙ্গলি আর সংস্কৃতের প্রফেসর হিসেবে যোগদান করেছিলেন। He was awarded the doctorate degree from Sorbonne University of Paris, Sorbonne University of Paris in 1928. সে 1928 সালে সরবন ইউনিভার্সিটি অফ প্যারিস, মানে প্যারিসের সরবন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন। ভূষিত হন। His বাংলা সাহিত্যের খাতা published in 1943 was the first বাংলা সাহিত্যের খাতা। হ্যাঁ স্যার, সত্যি বাংলা সাহিত্যের কথা? উফ, হ্যাঁ কথা, হ্যাঁ স্যার, কথার খাতা বললে হবে? স্যার ভুলে বলে ফেলেছি। কথার খাতা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা সবাইকে হাসানোর জন্য বলছে। হ্যাঁ তারপর মানে তার বাংলা সাহিত্যের কথা এটা পাবলিশ হয়েছিল 1953 তে, যেটা ছিল বাঙালি লিটারেচারের সব থেকে বেশি মানে সুসজ্জিত হিস্টোরি, মানে কি না সুসজ্জিত হিস্টোরি না, এই লাইনটা এরকমের বলেন যে মানে হিজ বাংলা সাহিত্যের কথা, তার যে বাংলা সাহিত্যের কথা যে লেখাটা প্রবন্ধটা, এটা পাবলিশড ইন 1953, এটা 1953 সালে পাবলিশড হয়। এটা ছিল ওয়াজ দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জড, এটা ছিল সবথেকে সমৃদ্ধ হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের ইতিহাসে এই বাংলা সাহিত্যের কথা যে পাবলিশ হয়েছিল 1953 সালে, এটা ছিল সবথেকে সুন্দর করে সুসজ্জিত, অনেক সুন্দর করে, অনেক সমৃদ্ধ, অনেক বেশি গুছানো। ওকে, then in 1966 he was seriously ill and was sick bed for about 2.5 years.
এখানে if years মানে কি 2.5 years 2.5 years years ঠিক আছে, মানে 2.5 বছর। হ্যাঁ সে অনেক অসুস্থ হয় তিনি 1963 সালে। তিনি 1963 সালে মানে অনেক অসুস্থ হয়ে গেছিলেন এবং তিনি বিছানায় 2 বছর মানে 2.5 বছর ছিলেন মানে শুয়েছিলেন, তারপর মানে বিছানা থেকে ছাড়া উঠতে পারে নাই। হ্যাঁ, তার শুয়ে থাকতে The অনেক great ভালো লাগতো। scholar The great scholar breathed his last on 13 July. 13 July হবে না? হ্যাঁ 13 হবে। 13 July 1969 in Dhaka. তিনি 1969 সালে 13 জুলাই শেষবার নিঃশ্বাস নিয়েছিলেন। শেষ We নিঃশ্বাস all remember ত্যাগ করেন। We all remember him with gratitude and respect. আমরা সবাই তাকে অনেক সম্মান আর গ্র্যাটিটিউড মানে কি বলেন? কেমন জানি লেগে গেল, কেমন জানি স্যার ভুলে গেছি। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। হ্যাঁ, কৃতজ্ঞতা আর সম্মানের সাথে তাকে আমরা স্মরণ করি। তাহলে উই অল রিমেম্বার হিম উইথ গ্র্যাটিটিউড এন্ড রেসপেক্ট, তাকে আমরা কৃতজ্ঞতা ও সম্মানের সহিত সবসময় মনে রাখবো। ওকে, স্মরণ করি। গুড। ওকে স্যার। সো বুঝতে পেরেছেন তাহলে, কোনো সমস্যা নাই। নিসা, আপনি তখন পড়া দিতে গিয়ে পালাই গেছিলেন, এবার বলেন। কখনোই না, ওই সময় ফোন আসছে। স্যার ক্লাস শেষ হবে কয়টায়? পড়া শেষ হইলি ক্লাস শেষ। স্যার পড়া শেষ হবে কয়টায়? যখন আমি শেষ করব তখন। নিসা পড়া বলেন। আচ্ছা স্যার। এত বড়টা। আচ্ছা। দ্রুত The বলেন। world is full of great men. শুধু ইংলিশটাই বলি, বাংলা শুধু বলা ইংলিশটা লাগবে বলেন, না। দ্রুত বলেন। The world is full of great men. They have come to different places of this world. Dr. Muhammad Shahidullah was one of those who contributed a lot towards the Bengali language and literature. He was the greatest scholar of Bengal. The great scholar was born at 24 Parganas in West Bengal on 10th July 1885. He passed the entrance examination in 1904. He obtained his BA degree in 1910, MA in 1912, and BL in 1914. He joined the University of Dhaka in 1921 as a professor of Sanskrit and Bengali. He was awarded the doctorate degree from Sorbonne University of Paris in 1928. His Bangla সোরবন হবে না? finished in 1953. সর্বর্ণই তো হয়। স্যার বাংলা বইয়ে তো লেখা সোরবন বিশ্ববিদ্যালয়। সমস্যা নাই, বললেই হবে। His Bangla Sahitya Katha, published in 1953, was the first well-arranged history of Bengali literature. In 1966, he was seriously ill and was sick bed for about 2.5 years. The great scholar breathed his last on 13 July 1969 in Dhaka. We all remember him with gratitude and respect. গুড, অনেক অনেক ধন্যবাদ। দেবজিৎ একটু দ্রুত বলেন, শুনুন তো। স্যার বাংলা বলবো? The world is full of great men. They have come to different places of this world. Dr. Muhammad Shahidullah was one of those who contributed a lot towards the Bengali language and literature. He was the greatest scholar of Bengal. The great scholar was born at 24 Parganas in West Bengal. লিমনকে আচ্ছা, ও যদি শুরু করছে ওকে একটু অপশন দেন, একটু সুযোগ দেন। 10th July 1885, he passed the entrance examination in 1904. He obtained his BA degree in 10th July 1885. He passed 1910, MA in 1912, and BL in 1914. He joined the University of Dhaka in 1921 as a professor of Sanskrit and Bengali. He was awarded the doctor degree from Sorbonne University of Paris. Doctorate degree.
doctorate degree from Sorbonne University of Paris in 1928. His Bangla সাহিত্যের কথা খাতা। বাংলা সাহিত্যের বাংলা কথা সাহিত্যের খাতা। কথা কথা আচ্ছা, বাংলা সাহিত্যের কথা। তারপর published in 1953 was the first well-arranged history of Bengali literature. In 1966, he was seriously ill and was sick bed for about 2.5 years. The great scholar breathed his last on 13th July 1969 in Dhaka. We all remember his with gratitude and respect. উইথ গ্র্যাটিটিউড। Gratitude and এখন তানভীর সরি কি জানো লিমন, তানভীর আহমেদ লিমন। জি হ্যালো, স্যার। আপনি কি হঠাৎ করে আপনার মামা, আপনার বাবা অথবা আপনার মা চলে আসছে তাই কি পড়া শুরু করলেন? না স্যার, তাহলে স্যার আমি প্রথমে শুনছি আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর পরে বা আপনাকে জিজ্ঞেস বলবেন করব। সো এরপরে। আগে বলেছেন ভালো, থ্যাংক ইউ। এবার দেবজিৎ বলেন। The world is full of great men. They have different places of this world. Dr. Muhammad Salahuddin was one of those who contribute a lot towards the Bengali language and literature. He was the greatest solar. The great কি বললেন? solar এখানে was বুঝি নাই। born and সোলা মানে no sir, solar স্কলার। scholar sir, scholar. Hey, scholar was born at solar system 24 Parganas in West Bengal on 10th July 1885. He passed the কিন্তু সেম টু সেম কোশ্চেন গুলোর উপর एग्जाम নিব। entrance সো যারা শুনতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, যাতে প্যাসেজটা মুখস্থের মতো হয়ে যায়। বলেন। entrance এক্সামিনেশন। examination. ওরে এক্সিবিশন এক্সামিনেশন। না স্যার, এক্সামিনেশন বলতেছি, উচ্চারণ হয়ে যায়। আচ্ছা। In 1904 1904, he obtained his BA degree. He obtained his BA degree in 1910, MA in 1912, and BL in 1914. He joined the University of Dhaka in 1921 as a professor of সংস্কৃত এন্ড বেঙ্গলি। Sanskrit and Bengali. He was awarded the doctorate degree from Sorbonne University of Paris in 1928. His Bangla শাশুড়ির বাংলা শাশুড়ির খাতা। শাশুড়ির খাতা কথা বাংলা সাহিত্যের কথা। ও কয়বার বাংলা শাশুড়ির সাহিত্যের কথা কথা কি published in 19 আবার বলেন, এটা কি বাংলা শাশুড়ির খাতা নাকি বাংলা সাহিত্যের না কথা? স্যার, আমি এটা বলি নাই, বাংলা সাহিত্যের কথাই তো স্যার বলছি। ঠিক আছে বলেন। Published in 1953 was the first well-arranged history of Bengali literature. In 1966, he was seriously ill and was sick bed for about 2.5 years. The great scholar breathed his last on 13 July 1969 in Dhaka. We all remember him with গ্রাজুয়েট না? Sir, গ্র্যাটিটিউড sir, এন্ড রেসপেক্ট। gratitude and respect. গুড, অনেক অনেক ধন্যবাদ। Respect. আর কারো পড়া দেওয়ার ইচ্ছা আছে? জেনি পড়া দিবেন? না স্যার। বুঝছেন তো, তাই না? এখানে কোনো সমস্যা নেই। একটা লাইন নিয়ে কোনো প্রবলেম আছে? নো স্যার। গুড, তাহলে সুন্দর করে প্যাসেজটি স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ পরে দুইটা কোশ্চেন আনসার করার জন্য এটা লাগবে। ওকে। সবাই
কি স্যার? জি স্যার, তারপর প্যাসেজটা স্ক্রিনশট দিছেন? স্যার কত জি আগে স্যার। দেওয়া শেষ? তাহলে এই যে 4 নাম্বার কোশ্চেনটা স্ক্রিনশট দেন। কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। স্যার দেওয়া অনেক আগেই শেষ। কেমনে দিলেন? আমি তো মাত্র এখানে আসলাম। স্যার আমিও মাত্রই দিলাম, মানে যখনই দিচ্ছেন তখনই দিলাম। প্যাসেজটা সবাই দিয়েছেন? প্যাসেজটা দিতে কোনো সমস্যা নাই তো? প্যাসেজটা হয়েছে? নো না স্যার, স্যার, দেওয়া হয়ে গেছে কত আগে। 4 দেওয়া নাম্বার হয়ে গেছে। 3 নাম্বার কোশ্চেনটা? ইয়েস স্যার হয়ে গেছে। ইয়েস স্যার। তাহলে 4 নাম্বারটা দেখেন। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, রাইট 3 ইন ইওর স্যার হয়ে গেছে। সবার স্যার হয়েছে? হয়ে গেছে, হয়ে গেছে। ইয়েস স্যার জি হয়ে স্যার। গেছে। এটা জাস্ট ট্রু ফলস। যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সার লিখবেন। তারপরে হলো 5 নাম্বারটা দেখেন। 5 নাম্বার একটা শূন্যস্থান। এটা আমি কি পড়াই দেব নাকি আপনারা হোমওয়ার্ক করবেন? মার্ক করব। স্যার ঠিক মাফ আছে। করবো। ঠিক আছে, তাহলে আমি চেক করে দিব। স্যার নেওয়া শেষ, তারপরে 6 নাম্বার। ইয়েস স্যার দেন। 6 নাম্বার একটা টেবিল, হ্যাঁ, 3টা কলাম নিয়ে। স্যার দেখতে তো পাই না। দেখেন, দেখতে পাওয়ার কথা। জি স্যার হ্যাঁ, শেষ। পারছি। দেওয়া শেষ স্যার। গুড। প্রথম থেকে না। একটু নিসা, নেটওয়ার্ক সমস্যা ছিল। ওকে, আগে 7 নাম্বারটা দেন, তারপর যেগুলো বাকি আছে ওগুলো পরে দিয়ে দিবেন। ইয়েস স্যার দেওয়া শেষ, দেওয়া শেষ, দেওয়া শেষ। 7 নাম্বারে কি আছে বলেন? তারপরেরটা একটা Takes রিঅ্যারেঞ্জ। and rearrange them in correct order. গুড। এরপর হলো 8 নাম্বারও আছে। স্যার কত? 4টা রাইটিং পার্ট হোমওয়ার্ক। স্যার সব শেষ। 4টা রাইটিং পার্ট। স্যার মানে স্ক্রিনশট দেওয়া শেষ, গুড। স্যার 11 লেখা পর্যন্ত। শেষ না। হ্যাঁ, 11 পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, চলবে চলবে। শেষ। সো রাইটিং পার্টের মধ্যে একটা স্টোরি, যেটা হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। ঠিক আছে? স্যার জি, এখানে স্যার, কি যেন অনেক পড়ায় ব্যস্ত। ওকে, তারপরে 9 নাম্বার হলো যে সামার ভ্যাকেশনের বন্ধ দিয়েছে, তো আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে কিভাবে এটা কাটাবেন। আর একটা ডায়লগ হলো যে ইংলিশে কিভাবে ভালো করবেন। আর একটা প্যারাগ্রাফ হলো ট্রাফিক জ্যামের উপরে। ঠিক আছে? সেই 4টা রাইটিং পার্ট। আর এটা স্ক্রিনশট দেওয়া কমপ্লিট সবার, আই থিংক। তারপরে রিয়ারেন্সটা সবার হয়েছে। জি স্যার। তারপরে আসেন 6 নাম্বার একটা টেবিল, এটা সবার হয়েছে। ইয়েস স্যার। নিচে হয়েছে। জি স্যার। তারপরে 5 নাম্বার একটা শূন্যস্থান উইথ ক্লু হয়েছে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, তারপর হলো 4 নম্বরে ট্রু ফলস হয়ে গেছে। নিসা। হয়ে গেছে। হ্যাঁ স্যার নিয়েছি। 3 গিভেন ইনফরমেশন। শেষ। নাও শেষ। তারপরে প্যাসেজ। ঠিক আছে জি স্যার। স্যার, আপনারা চাইলে আমি 3 নাম্বারটা 5 নাম্বার শূন্যস্থানে পড়াই দিতে পারি, পড়াই দেব, বা 6 নাম্বার টেবিল বা না, 7 স্যার। নাম্বার রিয়ারেন্স, নাকি নিজেরা দরকার প্র্যাকটিস নেই করবেন? স্যার, স্যার আমরা করব। স্যার পারবো। 7 নাম্বার রিয়ারেন্স করাই দেন। 7 নাম্বার দরকার নাই। না স্যার দরকার নাই, হ্যাঁ স্যার, দরকার নাই। হ্যাঁ স্যার দরকার আছে স্যার। স্যার দরকার নাই। আই ক্যান ডেপোজিট পারস না। একটা করাই দেই, হ্যাঁ, এটা না করাই দেই। পারি না। আচ্ছা স্যার। প্রথমে দেখেন ই নাম্বারটা। ই নাম্বার কি বলছে? Yesterday I gave my nephew 6 pence. গতকালকে আমি আমার ভাইপো তাকে 6টা পেন্স দিয়েছিলাম, তাই তো? 6 পেন্স মানে এখানে হলো পেন্স মানে একটা দেশের মুদ্রা নাকি? মুদ্রা না? পেন্স স্যার আমার তো মনে হয় না। দাদাই তো দেখে নেই। কি মনে হয় লিমন আপনার? আমি জানি না, কিন্তু মুদ্রা নাকি এটা তো আমি। পেন্স মানে হলো একটা দেশের মানে পয়সা বা টাকা, হ্যাঁ, যেমন আমাদের দেশের মানিকে আমরা কি বলি, টাকা বলি না? জি স্যার। ঠিক ডলার আছে, সেন্টস আছে। সেন্টস মানে হলো যে ডলারের পয়সা, হ্যাঁ। সেই যে পেন্স মানেও পয়সা। 6 পেন্স মানে 6 পয়সা, হ্যাঁ, বা 6টা পয়সা। ঠিক আছে? আচ্ছা স্যার। মানে 6টা কলম না, কলম পাইবেন না, হ্যাঁ। আচ্ছা স্যার। তারপরে দেখেন জি নাম্বারটা। জি নাম্বার বলছে আই অ্যাডভাইসড হিম টু সেভ ইট। আমি তাকে বলছিলাম তুমি এগুলো সেভ করবে। ঠিক আছে? তারপরে সি নাম্বারটা দিবেন।
Instead, he bought himself 6 pence. স্যার এখানে আপনি কি করতেছেন তাহলে? শুধু তো রিডিং করতেছেন। Rearrange, আপনার এখানে এলোমেলো দেয়া আছে, আপনি গুছায় নেবেন। জি স্যার। আচ্ছা, আমি শুধু অ্যানসার বলে দেই। প্রথমে ই নাম্বার লিখবেন। না ই নাম্বার, EGC তারপর তারপরে জি নাম্বার বলেছিলাম মনে হয়। স্যার পেন্স মানে কি পাঠিয়ে দিয়েছি? পেন্স মানে কি পয়সা বা একটা দেশের ইয়েস স্যার, মুদ্রা। দেখেন স্যার দিছি। ডি এর পরে এ দেবেন। এরপরে he took off his jacket and rolled up his sleeves, F নাম্বার দেবেন। তারপরে দেবেন then he passed his right arm through the drain cover, B নাম্বার। তারপর দেবেন he could not find his sixpence anywhere, এটা কত, S নাম্বার। then and what's more he could not get his arms out, J নাম্বার। তারপরে দিবেন একটাই তো থাকে, a crowd of people gathered round him, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে না? হয়েছে জি 10টা? স্যার। জি স্যার। সো তাহলে আজকে এতটুকুই থাক। আজকের ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা, বুঝছেন কিনা, বুঝেন নাই? হ্যাঁ, পড়া কি বেশি হলো, কম হলো, আর একটু কি করে ভালো করে পড়ানো যেত, আপনাদের মতামত দিতে পারেন। বা আর কোনো কোশ্চেন সলভ করে দিব কিনা আমি? না স্যার ঠিক আছে। কোনো সমস্যা আছে কারো? দেবজিৎ, না নিসা, স্যার। জেনি, সমস্যা নেই। লিমন, লিখন। না স্যার সমস্যা নেই। না স্যার সমস্যা নাই। স্যার করাই দেন। শূন্যস্থান স্যার মানে শূন্যস্থানগুলো করাই দেন। 6 নাম্বারটা? হ্যাঁ Five- স্যার। 5 স্যার যতগুলো আছে। এখান থেকে একটাই শূন্যস্থান আছে, 5 নাম্বার। স্যার ফারিহা is a student of class 7, এটা তো পারার কথা, বক্সে তো দেয়াই আছে শব্দ। সো এই নাম্বার কি লিখবেন? অফ। ফারিহা is a student of class 7, her aim in, এখানে অবশ্যই লাইফ, এছাড়া তার কোনো অপশন নাই। her aim in life is to become a, কি দিবেন, কি আছে বলেন? to become a সোশ্যাল ওয়ার্কার, যেহেতু পরে ওয়ার্কার দেওয়া আছে, সামাজিক কর্মী, সো সোশ্যাল ওয়ার্কার দিবেন। she knows that, সে জানে যে, সোশ্যাল, এখানে শূন্যস্থানের she knows that social work নাকি বা social duties, এখানে ডিউটিস আছে, সেভাবে দেন যে she knows that social duties are not done for financial, এখানে কি দিতে পারেন? financial gain, গেইন ছাড়া কিছু নেই, financial gain or fame। তাহলে সামাজিক কাজ মূলত আসলে অর্থনৈতিকভাবে ভালো হওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য বা নাম ইনকাম করার জন্য নয়। ফেমাস হওয়ার জন্য না। হ্যাঁ, it is dash self satisfaction, তাহলে কি হবে? it is It is for self satisfaction, এটা satisfaction. মানুষের নিজস্ব আত্মতৃপ্তির জন্য, যে হ্যাঁ মানুষের জন্য কিছু করতে পারলে আমার নিজের ভালো লাগে, এজন্যই মূলত এই সামাজিক কাজগুলো করা হয়। হ্যাঁ, she believes that, সে বিশ্বাস করে যে, She leads she leads her life for dash for society. for others, না has She believes that Others she also. lives her life for others, not for herself. not for herself, তার নিজের জন্য নয়। ঠিক আছে? সোশ্যাল ওয়ার্ক means to give নাকি a helping জি hand, স্যার give a helping hand needy to the needy people. তাহলে সোশ্যাল ওয়ার্ক মানে হলো যারা অসহায়, যারা অভাবী মানুষ আছে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। সো এটা নিয়ে কোনো সমস্যা আছে? No. স্যার এই না, স্যার। নাম্বার থেকে আরেকবার বলবেন? Arya is a student of class 7. Her aim in life is to Oh, sir, become a 8 social থেকে worker. 8. She knows that social
duties are not done for financial gain or fame. It is for self-satisfaction. She believes that she leads her life for others, not for herself. Social work means to কি বলেছিলাম give Give. to give a helping hand to the needy and poor. Complete. Okay, sir. জি স্যার। হ্যাঁ স্যার। So Yes, আজকে sir. সো তাহলে এক থেকে কোশ্চেন নাম্বার তাহলে হোমওয়ার্ক কি কি থাকলো বলেন কোশ্চেন নাম্বার 1 2 অনেকগুলো homework থাকলো। 3 4 5 6 7 8 9 10 11 ঠিক আছে ঠিক আছে আজকে যা জি, পড়লাম স্যার। সম্পূর্ণটা ফার্স্ট পেপার রিলেটেড আমরা আজকে একটা ওভারভিউ নিলাম আমরা নেক্সট ক্লাসে অফ কোর্স সেকেন্ড পেপারের উপরে পড়াশোনা করব ঠিক আছে সো এই পড়াটা অবশ্যই নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করে ফেলবেন না হয় কিন্তু একটু বেশি প্রেসার আচ্ছা, হয়ে স্যার। যাবে সো সবাই ভালো থাকেন বাসায় বাবা মার কথা স্যার শুনবেন নেক্সট ক্লাস পরশুদিন। হ্যাঁ পরশুদিন 2 PM মনে থাকে যেন আচ্ছা স্যার। আচ্ছা স্যার। সো আজকের মতো এই পর্যন্তই থাক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া থাকলো আমার জন্য সবাই আসসালামু দোয়া আলাইকুম করবেন স্যার।